He lives in Chattogram. And the previous name is Chittagong, as we know. CTG stands for Chittagong, but now it is Chattogram. The spelling is important. He lives in Chattogram. এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট এটা ভার্ব, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অন্যদিকে যখন অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের সামনে আসে তখন সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ডাজ হি লিভ ইন চট্টগ্রাম? সে কি চট্টগ্রামে থাকে, সে কি চট্টগ্রামে বাস করে? ডাজ হি লিভ ইন চট্টগ্রাম। এখানে যদি আমি আরেকটা বলি, হি ডাজ লিভ ইন চট্টগ্রাম, এটা হচ্ছে একই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুইটাই হচ্ছে অ্যাফার্মেটিভ, এখানে নেগেটিভ নেই। এটা হচ্ছে নেগেটিভ এর, যেখানে নট আছে। তো হি ডাজ নট লিভ ইন সিটিজ, ফর এক্সাম্পল। ওকে, সে চট্টগ্রামে থাকেন, সে চট্টগ্রামে বাস করে না। অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এখন যেটা করবো সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। ইয়েস, doesn't he live in Chattogram or Chittagong? Okay, and this full stop is also important, that এটা CTG, এটা abbreviation এর full stop, এটা মানে এটা এখানে শেষ, এখানে আরো আছে, এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। আমি যে এটা পয়েন্টটা রেজ করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো যায়। তো এখানে সাবজেক্টের পরে হচ্ছে ভার্বটা, মেইন ভার্বটা। এখানে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্বটা এবং মেইন ভার্বটা। এখানে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব, পরে মেইন ভার্ব। এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটাকে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড করতে চাই তাহলে হবে ওয়্যার ডাজ হি লিভ। যদি আমরা এটা মানে কোথায় থাকে এই প্রশ্নটা করতে চাই, সে কোথায় থাকে, ওয়্যার ডাজ হি লিভ? হি লিভস ইন চট্টগ্রাম। তো এটা কেন বলছি? এটা বলছি হচ্ছে ওই জন্যই যে আমি জানি সে কোথায় থাকে, সে কোথায় থাকে আমি জানি, অথবা তাকে আমি চিনি, সে কে আমি চিনি। সেটা যেটা প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম একটু করে, আই নো ইউ। এটার যে কমপ্লেক্স ফর্ম, এটা যে আই নো হু ইউ আর, আই নো হু আর ইউ, এটা না হয়ে আই নো হু ইউ আর এটা হয়, সেটা আসলে এখান থেকেই আসে। এবং এখান থেকে বলতে এটা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, অন্যদিকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা সেন্টেন্স একটা ইন্টারোগেটিভ থাকবে, দুইটা ইন্টারোগেটিভ থাকবে না। যদি আমি এটাকে আরেকটু ক্ল্যারিফাই করি, যদি বলি এরকম, ডু ইউ নো, তুমি কি জানো, তো এটা ইউর সাবজেক্ট, এটা লাগে অক্সিলিয়ারি ভার্ব, এটা মেইন ভার্ব। ডু ইউ নো ওয়্যার হি ইজ, তুমি কি জানো সে কোথায়, তো হি ইজ এটা হচ্ছে এখানে অ্যাসার্টিভ ফর্মে রয়েছে, অন্যদিকে এটা ইন্টারোগেটিভ ফর্মে আছে, এটা একটা ডব্লিউএস ওয়ার্ড। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড, সাবজেক্ট প্লাস ভার্ব। অন্যদিকে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট। আই নো ইউ। তো আমি যদি এটাকে আরেকটু ভেঙে বলি, আই নো হু হি ইজ, আমি জানি সে কে, আই নো হু ইউ আর। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, ডব্লিউএস ওয়ার্ড, subject plus verb, subject plus verb. এখানে auxiliary interrogative sentence, W is what, subject plus verb. Yes, this is how you can form interrogative sentences, and at the same time you can form embedded questions. Thank you very much for understanding. If you do not understand for the first time, watch this twice.